হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মুনমুন চলে এসেছি আজকের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমার সমস্ত ফ্রেন্ডসরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে আর হাসি খুশি থাকে। আজকে অনেক দিন পরে একটা ঝলমলে রোদ বেরিয়েছে আর এতদিন তো বেশ মেঘলা মেঘলাই ছিল। তো আমার ঘরের অবস্থা দেখো, চারদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। দুদিন ধরেই মিষ্টুর শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেই জন্যই আরও ঘরগুলো অগোছালো হয়ে আছে। বাচ্চাদের শরীর খারাপ হলে ওরা তো মাকে ছাড়ে না আর কোনো কাজও করতে দেয় না। ওরা চায় যে সবসময় মা যেন আমার কাছেই থাকে। তো সেরকমই হয়েছে আমার অবস্থা। বুধবার দুপুর থেকে মিষ্টুর শরীরটা খারাপ হতে শুরু করে। তো ভেবেছিলাম যে হয়তো টায়ার্ড আছে, সেই জন্য হয়তো শরীরটা খারাপ লাগছে। তারপরে সন্ধেবেলায় দেখছি হঠাৎ করেই 104 জ্বর উঠে গেছে। তো তখন ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতন কোনো উপায় ছিল না, কেননা হাজব্যান্ডও তো বাইরে আর আমি একাই বা কী করব। তো বাড়িতে প্যারাসিটামল ছিল আর ওটাই দিয়ে রেখেছিলাম। আর পরের দিন সকালবেলায় নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। আর ডাক্তার দেখিয়ে আসার পর থেকেই ওর প্রচণ্ড পরিমাণে লুজ মোশন শুরু হয়ে গেছে। তো ওই দিন ডাক্তার দেখিয়ে একদম ওষুধগুলো সব নিয়েই এসেছিলাম। আর দু একটা ওষুধ বাকি ছিল, ওগুলো পাইনি। তো আজকে সকালবেলায় গেছিলাম ওষুধগুলো আনতে। আর বাকি ওষুধগুলো নিয়ে এসে তারপরেই ব্লগটা স্টার্ট করলাম। আসলে সকালের দিকটা একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তাই অন ক্যামেরায় কাজগুলো করতে পারিনি। আর কি বলো তো, বাচ্চার যখন শরীর খারাপ হয় তখন কিন্তু ওকে একদম ফিটফাট একদম সমস্ত বাসি জামা কাপড় ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিটফাট করে রাখা উচিত। নোংরা অপরিষ্কার হয়ে থাকলে কিন্তু যে কোনো রোগ জ্বালা আরও বেশি করেই যেন বাসা বাঁধে। তো সেই জন্য আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমার মেয়েকেও তুলে দিয়েছিলাম আর বাসি জামা কাপড়গুলো ছাড়িয়ে ওকে পুরো ফ্রেশ করে দিয়েছি। তারপর ব্রাশ করিয়ে একটু খাবার খাইয়ে ওষুধগুলোও সব খাইয়ে দিয়েছি। একেই তো 104 জ্বর ছিল, তার উপরে হচ্ছে লুজ মোশন। তো খাওয়া দাওয়ারও সেরকম কোনো ইচ্ছে নেই, যতটুকুনি যা খাওয়ানো হচ্ছে সবটাই যেন জোর করে। আর একটু না খাবার খাওয়ালেও ওষুধগুলোও তো খালি পেটে দেওয়া যায় না, তাই কোনো রকমে দুটি মাত্র শুকনো চিড়ে ভাজা খেয়েছিল আর তারপরে ওষুধগুলো ওকে খাইয়েছিলাম। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজই এগিয়ে গেল। যেমন ধরো, বিছানাটা ক্লিন করলাম আর তারপরে খাটের স্ট্যান্ডে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে গুছিয়ে আলনায় রাখলাম। ফ্লিপকার্টে কিছু গ্রসারি আইটেম অর্ডার করা হয়েছিল, তো সেগুলোই ডেলিভারি দিয়ে গেল একটু আগে। আর সেগুলোই এখন ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিলাম, পরে তখন সময় করে জায়গা মতন রেখে দেব। আর তারপরে মেয়ের জন্য একটু কাঁচকলা সেদ্ধ করতে দিলাম। আসলে সকালবেলায় তো রান্নাটা হয়েই গেছে। মেয়ের জন্য একটু সব রকম সবজি দিয়ে লাউ ডাঁটা দিয়ে সেদ্ধ ঝোল বানানো হয়েছে। আর তখন কাঁচকলাটা ছিল না বলে ঝোলের মধ্যে দেওয়া হয়নি। তারপরে আমি যখন ওষুধ আনতে গেছিলাম সেই সময় একটু বাজার গিয়ে কাঁচকলা, একটু থানকুনি পাতা এইগুলো নিয়ে এসেছি। আসলে লুজ মোশন হলে বা পেটের কোনো সমস্যা হলে এগুলো তো ভীষণ উপকারী জিনিস, তো সেই জন্য নিয়ে এলাম। আর মেয়েকে একটু তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিলাম। আর আমার ভাইয়ের বউ এসেছে, ও একটু ধীরে সুস্থে মেয়েকে বসিয়ে খাইয়ে দেবে। আর ততক্ষণকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। কালকে রাত্রেবেলায় প্রায় তখন 2:45 বা 3টে হবে, হঠাৎ করেই মেয়ের বিছানার মধ্যেই পটি হয়ে গেছিলো। আর তখনই উঠে পর বেডশিটটার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছিলাম। আর প্রচুর পরিমাণে কাচা জমেছিল, তোমরা তো দেখতেই পেলে। ছাদে গিয়ে সমস্ত কিছু জামা কাপড় কেচে মিলে দিয়ে এলাম। আর তারপরে এসে পর এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আসলে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে বাসি ঘরটা ঝাড় দেব সেই সময়টুকুনও পাইনি। আর তারপরেই ঘরটা ঝাড় দিয়ে জানলা টানলাগুলো একটু ভালোভাবে ঝাড়াঝাড়ি করে নিয়ে তারপরে স্নানটা সেরে নিয়েছিলাম। আর তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে আরও অনেকগুলো কাজই হয়ে গেছে। আর এখন হচ্ছে বিকেলবেলা, এখন এসেছি ফুল গাছগুলোতে একটু জল দেবো সেই জন্য। মেয়ের শরীর খারাপের জন্য এই গাছগুলোর প্রতি আমার একটু অবহেলা হয়ে গেছে। আসলে এই গাছগুলোতেও জল দেওয়া হয়নি, তাই দেখো পাতাগুলোও কেমন ঝামড়ে গেছে। তোমরা তো জানোই, আমি আমার আগের ব্লগেও বলেছিলাম যে গাছপালা আমি কতটা ভালোবাসি। আর এই প্রত্যেকটা গাছই কিন্তু আমার সন্তানেরই মতন। আর সেই জায়গায় দাঁড়িয়ে
প্রায় ১ দিন হয়ে গেছে আমি গাছগুলোর কোনো টেক কেয়ার করতে পারিনি। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকনি। আর ব্যালকনিতে মেয়ের জন্য একটা শাড়ি দিয়ে দোলনা বানিয়ে দিয়েছি। আসলে মেয়ের দোলনার খুব শখ। তো সেরকম টাঙানোর ব্যবস্থা নেই বলে আর দোলনাটাও কেনা হয়নি। তাই শাড়ি দিয়েই আপাতত ২ পাশের গ্রিলে বেঁধে একটা দোলনার মতন বানিয়ে দিয়েছি। এখানে বসেই মেয়ে দোল খায়। দেখতে দেখতেই প্রায় ৪টে ৪:৩০ মতন বেজে গেল। আর তাই জানলা দরজাগুলোও বন্ধ করে দিচ্ছি। আর শীতকালে একটু তাড়াতাড়ি জানলা দরজাগুলো বন্ধ না করলে প্রচুর পরিমাণে মশাও ঢুকবে আর ঘরগুলোও ঠান্ডা হয়ে যাবে। আর দেখো, জামা কাপড়ও এক গাদা ছিল যেগুলো সকালবেলায় কেচেছিলাম, সেগুলো তুলে নিয়ে এসেছি। আর সেগুলোই এখন ভালোভাবে গোছ করে রেখে দিচ্ছি। জামাকাপড় গোছগাছ করার সময় আমি সাধারণত বিছানার ওপর রেখে গুছাই না। আসলে বাসি বিছানার ওপর রেখে জামাকাপড় গুছানো আমার ঠিক পোষায় না। আর সকালবেলায় যেহেতু বেডশিটটা আমি চেঞ্জ করেছিলাম, তো সেই জন্যই মানে এখনো পর্যন্ত বিছানাটা তো বাসি হয়নি। তো সেই জন্যই জামাকাপড়গুলো বিছানার ওপর বসেই গুছাচ্ছি। না হলে কিন্তু তোমরা আমার বেশিরভাগ ভ্লগে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই জামাকাপড়গুলো গুছাতে দেখবে। বাসি কাপড় বা ধরো ভাত খাওয়া কাপড় বা বাসি বিছানা, এইগুলোর সাথে জামাকাপড় যদি ঠেকিয়ে গুছানো হয় তাহলে পুজো দেওয়ার সময় বা সন্ধে দেওয়ার সময় সেগুলো আর পরতে ইচ্ছে করে না। তখন তো জামা ছাড়া আর না ছাড়া দুটোই সমান হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটার প্রায় অনেকটাই আমরা এগিয়ে গেছি। আর এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও বা পেতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সেই অনুযায়ী লাইক আর কমেন্ট কিন্তু কেউ করো না। আর এটা সত্যিই আমার খুব খারাপ লাগে। আর প্রত্যেক দিনই যখনই ভিডিও আপলোড করি না কেন তখনই অপেক্ষা করি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমি সেগুলোর রিপ্লাই দেব। তো তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমি বুঝতেও পারবো না আমার ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে, বা কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সন্ধেও হয়ে গেছিল। আর আমি এখন সন্ধেটাও দেখিয়ে নিচ্ছি। আর ঠাকুমা শাশুড়ি পুরো ঘরটায় ভালোভাবে ধুনো দিয়ে দিয়েছেন, তাই পুরো ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে আছে। সন্ধে দেখানোর আগেই কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়েই নিচে গিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আজকে রাত্রেবেলায় বানাবো কুমড়োর ছক্কা, ডিমের কারি আর রুটি। আর মেয়েকে কিন্তু ভাত দেবো আর ওবেলা সেদ্ধ ঝোলটাও রেখে দিয়েছিলাম। তো সবজি ঝোল আর ভাত দিয়েই মেয়েকে খেতে দেবো। তো একদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়ে আর একদিকে ডিমটা সেদ্ধ করে আর আটা ফাটা সব মেখে দিয়ে আমি সন্ধে দেখাতে গেছিলাম। তো জানি যে আমার সন্ধে দেখাতে দেখাতে ২০ মিনিট মতন সময় লাগবে আর তখনকে এইগুলোও রেডি হয়ে যাবে। মেয়ের শরীরটা আগের থেকে একটু ঠিক আছে, তবে পেটটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। তো সেই জন্যই ওকে একটু শুকনো চিড়ে ভাজা দিচ্ছি, প্লেন চিড়ে আর একটুখানি বিট নুন দিয়ে দিলাম। আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে চাটা খেয়ে সোজা চলে এসেছি ওপরে। আর মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। আসলে শরীর খারাপের জন্য ২-৩ দিন ধরে সেইভাবে পড়তে বসানো হয়নি। তো আজকে যখন একটু সুস্থ আছে তাই ওকে একটু নিয়ে বসালাম। আর না হলে এইভাবে চলতে থাকলে ও তো আস্তে আস্তে সব কিছুই ভুলে যাবে। এমনিতেই তো বাচ্চারা অজুহাত খুঁজে বেড়ায় আর ফাঁকি খুঁজে বেড়ায়, তার উপর শরীর খারাপ হলে তো বলার মতনই নয়। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।